বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে গড়েছে ইতিহাস। এই গৌরবময় অর্জনের উদযাপনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজন করে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। সময় স্বল্পতার কারণে সিদ্ধান্ত হয় মধ্যরাতেই সংবর্ধনা দেওয়া হবে দলকে। সেই অনুযায়ী নতুনভাবে সেজে ওঠে রাজধানীর হাতিরঝিলের অসফি থিয়েটার। রোববার দিবাগত রাত 2টার দিকে মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান নারী দলের খেলোয়াড়রা। ভোরের ঘুম ভেঙে রাত 3টা 15 তারা হাজির হন সংবর্ধনা মঞ্চে। বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পুরো পরিবেশই ছিল এক উৎসব মুখর আবহ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। তারা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, পুরো দেশের গর্ব। সংবর্ধনার সময় নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও এর পেছনে ছিল বিশেষ কারণ। জানা যায়, ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভোরেই ভুটানে রওনা দেন। আরও 3 ফুটবলার 2 দিনের মধ্যে দেশের বাইরে যাবেন। তাই পুরো দলকে একত্রে রেখে এই ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানাতে বাফুফে রাতেই সংবর্ধনার সিদ্ধান্ত নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে হাতিরঝিলের অসফি থিয়েটার যেন হয়ে ওঠে এক বিনোদন কেন্দ্র। সাধারণ ফুটবল প্রেমীরা জড়ো হতে থাকে অসফি থিয়েটারে এবং অনুষ্ঠানের সময় তাদেরকে সংবর্ধনা জানান। সেই সাথে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে বাংলার বাঘিনীদের তাদের অর্জনকে বরণ করে নেয়। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।